27 তারিখ থেকেই শুরু হচ্ছে হিয়ারিং প্রক্রিয়া। অনলাইনেই হবে হিয়ারিং। হ্যাঁ বন্ধুরা, এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছে, অনলাইনে হিয়ারিং হলে আপনাদের কোন কোন ডকুমেন্টস কিভাবে সাবমিট করতে হবে, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই, তারপর আমরা অনলাইন হিয়ারিং হবে কি না এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকেই বা কি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সেটি আপনাদেরকে জানাবো। তো তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই হিয়ারিং এর যে নোটিশ, সেই নোটিশ দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে। গতকালকে সন্ধ্যের দিকে আমাদের যে পাড়া রয়েছে, আমাদের এলাকাতেও সেই নোটিশ এসে পৌঁছেছে এবং সেই নোটিশে কি লেখা রয়েছে না রয়েছে সেটি কিন্তু আমি অলরেডি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, দেখুন আমাদের পশ্চিমবঙ্গে অনেকেই এসআইআর এর ফর্ম অনলাইনে কিন্তু ফিল আপ করেছে, কেননা অনেকেই কাজের সূত্রে বাইরে রয়েছে বা যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তারা তো অনলাইনেই ফর্ম ফিল আপ করেছে। অনেকের আবার গার্জেন ছিল বাড়িতে, তারা আবার কি করেছে, তার ছেলে বা মেয়ে যারা বাইরে থাকে কাজের সূত্রে তাদের ফর্ম কিন্তু ফিল আপ করে তারা কিন্তু সেটি বিএলওকে সাবমিট করে দিয়েছে। এবার দেখুন যারা বাইরে থাকে তারা হিয়ারিংয়ের জন্য এখানে এসে হিয়ারিং করবে, তারপর আবার বাইরে চলে যাবে, সেটা তো তাদের অনেকটাই অসম্ভব হয়ে যাচ্ছে, তাই না? পাশাপাশি রয়েছে, ধরুন আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকলো 28 তারিখ বা 29 তারিখ বা ধরুন 30 তারিখে আপনাকে ডাকলো, সেই সঙ্গে আপনার 30 তারিখ বা 29 তারিখে অর্থাৎ যেই দিন আপনাকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে সেই দিন ধরুন আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে, তার জন্য আপনারা হিয়ারিংয়ে যেতে পারবেন না। যদি অনলাইনে হিয়ারিং হয় তাহলে তো আপনারা সেই একটু সময় ধরে সেই হিয়ারিংয়ে প্রেজেন্ট থাকতে পারবেন, তাই না? অর্থাৎ যদি ভার্চুয়ালি হিয়ারিং হয় তো অবশ্যই আপনারা সেটা করে নিতে পারবেন। পাশাপাশি দেখুন যারা অসুস্থ রয়েছে, যারা হাসপাতালে অ্যাডমিট রয়েছে, ধরুন তাদের 2 মাস বা 3 মাস অ্যাডমিট থাকতে হবে, তো তাদের হিয়ারিং প্রসেসটা যদি অনলাইনে করা হয় তাহলে তো ভালো হবে, তাই না? তো দেখুন এই মর্মে অর্থাৎ অনলাইন হিয়ারিংকে নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই মর্মে কি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সেটা আমরা আগে জেনে নেব। তারপর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই পশ্চিমবঙ্গের এসআইআর এর হিয়ারিংকে নিয়ে, সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেব। প্রথমত আমরা দেখে নেব এই ভার্চুয়াল হিয়ারিং অর্থাৎ অনলাইন হিয়ারিংকে নিয়ে এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসেছে সেই আপডেটে কি লেখা রয়েছে। যাদের হিয়ারিংয়ে ডাকা হবে তাদের অনেকেই হয়তো অসুস্থ বা বাইরে কোনো রাজ্যে বা শহরে কাজ করেন, অথবা ওই দিনই কারো খুব জরুরি একটা কাজ পড়ে গিয়েছে। এমন অবস্থায় কি হবে? দেখুন কমিশন কি কিছু জানিয়েছে যে সেখানে এই সব কারণে সাধারণ মানুষ ভার্চুয়ালি শুনানিতে যোগ দিতে পারবে। অর্থাৎ দেখুন এখানে কিন্তু আমি যেটা আপনাদেরকে বললাম সেটাই কিন্তু এই আপডেটে বলেছে। ধরুন কেউ অসুস্থ রয়েছে, কেউ কাজের সূত্রে রাজ্য বা অন্য রাজ্যের বাইরে রয়েছে, বা অথবা সেই দিনে কারো গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে, সেক্ষেত্রে তার যদি অনলাইন হিয়ারিং হয় তাহলে তো ভালো হবে, তাই না? সে যে কোনো একটা জায়গায় গিয়ে সেটা 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা ধরে যদি হিয়ারিং হয় সেই হিয়ারিংয়ে সে প্রেজেন্ট থাকতে পারবে। তো দেখুন এই নিয়ে কি কমিশন কিছু আপডেট দিয়েছে? দেখুন কমিশন এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু বলেনি, তবে এটাও ঠিক যে সাধারণ শুনানি এখনো শুরু হয়নি, ফলে এর মধ্যেই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে ইলেকশন কমিশন। তো বলছিলাম আপনাদেরকে যে হিয়ারিং শুরুর আগেই নির্বাচন কমিশনারের তরফ থেকে কিন্তু এই অনলাইন ভার্চুয়াল হিয়ারিং নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নিতে পারে, এমনটাই কিন্তু এই আপডেটে পরিষ্কার বলেছে যে এই অনলাইন ভার্চুয়াল হিয়ারিং নিয়ে একটি বড়সড় সিদ্ধান্ত নিতে পারে ইলেকশন কমিশন। এছাড়াও যদি সাধারণ ভোটাররা অনেক বেশি করে এই ভার্চুয়াল হিয়ারিংয়ের দাবি জানায় তাহলে হয়তো ভার্চুয়াল হিয়ারিং হতে পারে বলে সূত্রের খবর। তবে এখনো পর্যন্ত এই ভার্চুয়াল হিয়ারিং যে হচ্ছে বলে জানায়নি নির্বাচন কমিশন, তবে আগামীতে কি হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এই আপডেটে অর্থাৎ এই যে একটি প্রতিবেদন উঠে এসেছে সেই প্রতিবেদনের আপডেটে এটাই কিন্তু বলেছে। দেখুন বন্ধুরা, একটা পরিষ্কার কথা আপনাদেরকে জানিয়ে দিই, যদি অনলাইন হিয়ারিং হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের অনেকটাই কিন্তু হেল্প হবে, কেননা অনেকেই খুব বিজি রয়েছে বা অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় রয়েছে বা অনেকেই অসুস্থ রয়েছে, অনেকেই কাজের সূত্রে বাইরে রয়েছে, তারা এই হিয়ারিংয়ের জন্য বাড়িতে আসবে বা আবার তারা তাড়াহুড়া করে যাবে, সেটা তো অনেকটাই অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে,
যাচ্ছে, তাই না? তো যদি ভার্চুয়ালি হিয়ারিং হয়, যদি অনলাইন হিয়ারিং হয়, সেটা কিন্তু অনেকটাই ভালো হয়, কেননা নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে 27 তারিখ থেকেই হিয়ারিং পর্ব একদম পরিষ্কারভাবে চালু হচ্ছে। এই যখন হিয়ারিং হবে তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে, যারা বাড়িতে থাকবেন, যারা অবশ্যই তো আপনাদেরকে যেতে হবে, সবার তো ভার্চুয়ালি হিয়ারিং যে হবে সেটা কিন্তু সম্ভব নয়। যারা হয়তো বাইরে থাকে, কাজের সূত্র বাইরে রয়েছে, পরিযায়ী শ্রমিক রয়েছে, যারা অসুস্থ রয়েছে, এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। ধরুন আপনার বয়স 85 বছর রয়েছে বা তার ঊর্ধ্বে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যদি নোটিশ আসে, আপনাকে হিয়ারিংয়ে যদি নোটিশ পাঠায়, অর্থাৎ বিএলওরা যদি আপনার বাড়িতে এসে নোটিশ দিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হিয়ারিংয়ের জন্য যেতে হবে না। আপনার বাড়িতে ইআরও বা এইআরও বা পাশাপাশি ধরুন বিএলওরা নিয়ে আসবে, তাদেরকে নিয়ে এসে কিন্তু আপনার হিয়ারিং প্রসেসটা কিন্তু তারাই করে নেবে। এবং পাশাপাশি হয়তো আপনাকে উপযুক্ত যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস চাইতে পারে, সেটি দিয়েই কিন্তু তারা আপনার হিয়ারিং প্রসেসটা করে দেবে। যাদের বয়স 85 অর্থাৎ 85 বা তার বেশি, তাদের জন্য এই সুবিধা রয়েছে। এবং ভার্চুয়াল অনলাইন হিয়ারিং নিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফ থেকে অফিসিয়ালি ভাবে কোনো বিজ্ঞপ্তি বা এসওপি জারি করা হয়নি। হয়তো খুব শীঘ্রই কিন্তু সেই বিজ্ঞপ্তিও জারি করে দেবে, বা হয়তো সেই খুব শীঘ্রই হয়তো সাংবাদিক মিটিং করে তারা জানিয়ে দেবে, নির্বাচন কমিশন বা মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এই বিষয়ে জানিয়ে দেবে যে ভার্চুয়াল হিয়ারিং হবে কিনা। তিনি অর্থাৎ রিসেন্ট যে একটি বৈঠক হয়, সাংবাদিক মিটিং হয়, সেখানে কিন্তু তিনি এই বিষয়টাও উল্লেখ করেছে। যদি সেটা সম্ভব হয় এসওপি জারি করা হবে, যদি সম্ভব হয় অবশ্যই জানিয়ে দেবে। তো আপনার মতামত কিন্তু অবশ্যই জানাবেন, কমেন্টে কিন্তু জানিয়ে দেবেন যে অনলাইনে হিয়ারিং হলে ভালো হবে না অফলাইন, যে আপনাদের যেখানে যেতে হবে বিডিও অফিস, এসডি অফিস বা ধরুন ডিএম অফিস, সেখানে গিয়ে হিয়ারিং হলে ভালো হবে, সেটা কিন্তু অবশ্যই আপনারা নিজের মতামত কমেন্টে জানাবেন। এবার আপনাদেরকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে, সেই আপডেটগুলো নিয়ে একটু আপনাদেরকে জানিয়ে দিই। তো একটু মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে নির্বাচন কমিশন যে 30 লক্ষ ভোটারের কথা বলেছিল, যে 30 লক্ষ ভোটার রয়েছে যাদের নিজেদের নাম 2002 সালের তালিকায় নেই, যাদের বাবার নাম নেই, মায়ের নাম নেই বা পরিবারের কারো নাম নেই, সেক্ষেত্রে তাদের কিন্তু নোটিশ জারি হচ্ছে। এটা কিন্তু 100% শিওর, তাদের নোটিশ জারি হচ্ছে এবং তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে প্রেজেন্ট থাকতে হবে। এবং যেই সমস্ত 1,36,00,000 ভোটার রয়েছে যারা আত্মীয়ের জায়গায় নিজের নাম, অর্থাৎ এসআইআর যে ফর্ম ফিল আপ করেছে, সেখানে কিন্তু আত্মীয়ের নাম দিয়ে তারা কিন্তু এসআইআর ফর্মটা ফিল আপ করেছে। তো তাদের মধ্যে সন্দেহের তালিকায় রয়েছে বেশ কয়েকজন, তাদের লিস্টও ইতিমধ্যে বিএলও অ্যাপে কিন্তু বিএলওদের পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই লিস্ট দেখে আবারও কিন্তু রিভেরিফিকেশন করছে বিএলওরা। তার জন্য কিন্তু একাধিক ফর্ম রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ফর্ম রয়েছে। অর্থাৎ ধরুন কারো নামের বানান ভুল রয়েছে, তার জন্য আলাদা ফর্ম রয়েছে। ধরুন কারো ডকুমেন্টসের মিসম্যাচিং রয়েছে বা কারো লিঙ্কিং হচ্ছে না, সেই সমস্ত ভোটারদেরও কিন্তু ফোন করা হচ্ছে। ইতিমধ্যে বিএলওদের তরফ থেকে ফোন করা হচ্ছে। আমি বিএলওর কাছ থেকে শুনে এসেই কিন্তু আপনাদেরকে এই আপডেটটা দিচ্ছি, এবং নির্বাচন কমিশনও বলেছে, তাও আমি বিএলওর কাছ থেকে সরাসরি শুনে নিয়ে তারপরেই কিন্তু আপনাদেরকে বলছি। দেখুন, তাদের সমস্ত কিছু ডকুমেন্টস আপলোড করা হচ্ছে। যদি তারা এই ডকুমেন্টস আপলোডের মাধ্যমে যদি নির্বাচন কমিশন দেখে যে না, তাদের ভেরিফিকেশনটা হয়ে গেল, তো তাদের আর কোনো রকম সন্দেহ নেই, তো তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের আর হিয়ারিং প্রসেস হবে না। আপনারা কিন্তু একদম ফাইনাল লিস্টে আপনাদের নাম কিন্তু পৌঁছে যাবে। এবং ইতিমধ্যেই ধরুন আপনার নিজের নাম দিয়ে, আপনারা 2002 সালে নিজের নাম ছিল ভোটার লিস্টে, সেক্ষেত্রে আপনাকে তো হিয়ারিংয়ে ডাকা হবে না যদি আপনি সন্দেহের লিস্টে না থাকেন। পাশাপাশি ধরুন খসড়া ভোটার তালিকাতেই আপনার নাম নেই, সেক্ষেত্রে কিন্তু 6 নাম্বার ফর্ম কিভাবে ফিল আপ করবেন এই নিয়েও কিন্তু বিএলও অ্যাপে আপডেট দেওয়া হয়েছে। বিএলওরা কিন্তু 6 নাম্বার ফর্ম তারাই কিন্তু ফিল আপ করে আপনাকে নতুন করে নাম তুলতে সাহায্য করতে পারবে। তো এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ধরুন আপনার নাম কোনো কারণে বাতিল হয়েছে, দেখা গিয়েছে এমন পশ্চিমবঙ্গে প্রচুর ভোটার রয়েছে, একটি দুটো নয় হাজার হাজার ভোটার রয়েছে যাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। তারা কি করবেন, নির্দিষ্ট যে বিএলও রয়েছে বিএলওর সাথে যোগাযোগ করুন, সেই বিএলওই কিন্তু আপনাদেরকে 6 নাম্বার ফর্ম ফিল আপ করে দিয়ে আবারও পুনরায় কিন্তু আপনার নাম একদম সরাসরি যে আবারও খসড়া ভোটার তালিকা রয়েছে সেই তালিকায় তুলে দেবে। তারপর আপনাকে হয়তো হিয়ারিংয়ে যেতে হতে পারে, যদি যেতে হতে পারে যাবেন আপনারা হিয়ারিংয়ে। এবার কোন দুটি ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন, যে ডকুমেন্টসের কথাগুলো বলছি, দেখুন অনলাইনেও যদি হিয়ারিং হয় তাও কিন্তু আপনাদেরকে ডকুমেন্টস সাবমিট করতে হবে। হয়তো বিএলওরা সেই, অর্থাৎ দেখুন অনলাইন হিয়ারিং হলে তো সেই নিয়ে পরিষ্কার জানিয়ে দেবে নির্বাচন কমিশন যে কিভাবে আপনারা ডকুমেন্টস সাবমিট করবেন। এবং অফলাইন হিয়ারিংয়ের ক্ষেত্রেও আপনাদের কিন্তু ডকুমেন্টসের প্রয়োজন হবে। যদি আপনার নাম
2002 সালের তালিকায় থাকে, বা ধরুন আপনি আপনার বাবার নাম মার নাম দিয়ে বা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রেও আপনাকে হিয়ারিংয়ে ডাকে, তাহলে কিন্তু সেই যে 2002 সালের লিস্ট ডকুমেন্ট, সেই ডকুমেন্টটি কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে। এছাড়াও কিন্তু আরও যে 11টি নথি রয়েছে তার মধ্যে একটি নথি অবশ্যই আপনাদেরকে নিয়ে যেতে হবে। সাপোর্টিং ডকুমেন্টস আধার কার্ড ব্যবহার করতে পারেন। পাশাপাশি আরেকটি আপডেট রয়েছে, দেখুন আমাদের পশ্চিমবঙ্গে 74 লক্ষেরও বেশি ভোটার রয়েছে বা পশ্চিমবঙ্গের গ্রামবাসীরা রয়েছে যারা আবাস যোজনার মাধ্যমে ঘর পেয়েছেন। তারা কিন্তু আবাসের যে শংসাপত্র সেটি কিন্তু পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাচ্ছে। সেটি ডাউনলোড করেও যদি সেই সার্টিফিকেটটি আপনারা দেখান, আবাস শংসাপত্র যদি দেখান, সেক্ষেত্রে সেই শংসাপত্র দিয়েও কিন্তু আপনারা এসআইআরে ডকুমেন্টস হিসাবে কিন্তু প্রমাণ করতে পারবেন। তো এটা কিন্তু একটি দারুণ সুখবর আপনাদের জন্য, যাদের অন্য কোনো নথি নেই, 11টি নথির মধ্যে কোনো নথি নেই, কিন্তু আপনারা রাজ্য সরকারের তরফ থেকে ঘর পেয়েছেন আবাস যোজনার মাধ্যমে, সেই সার্টিফিকেটটি কিন্তু আপনারা প্রেজেন্ট করতে পারেন ডকুমেন্টস হিসাবে হিয়ারিংয়ে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।